সকাল ৮টা। তানভীর খুব তাড়াহুড়ো করে অফিসের জন্য বের হচ্ছিল। মা রান্নাঘর থেকে বললেন, নাস্তা করে যা বাবা। তানভীর বিরক্ত হয়ে বলল, লেট হয়ে যাচ্ছে মা, ফিরে এসে খাবো। মা চুপ হয়ে গেলেন। এটাই নতুন কিছু না, প্রতিদিনই একই ঘটনা। তানভীর শহরের বড় একটা কোম্পানিতে চাকরি করে। ব্যস্ততা, মিটিং, টার্গেট সব মিলিয়ে তার জীবনে সময় নেই। কিন্তু একটা সময় ছিল যখন সে প্রতিদিন মায়ের সাথে বসে নাস্তা করত, গল্প করত। সময়ের সাথে সব বদলে গেছে। সেদিন অফিসে খুব চাপ ছিল, একটার পর একটা মিটিং, ফোন কল, কাজের চাপ। দুপুর 2টার দিকে হঠাৎ তার ফোনে একটা কল আসলো। পাশের বাসার আন্টি। হ্যালো তানভীর, তুমি কোথায়? অফিসে আছি কেন? বাবা, তাড়াতাড়ি বাসায় আসো। তার গলায় একটা অদ্ভুত ভয় ছিল। তানভীরের বুক থক করে উঠল। কি হয়েছে? কিছুক্ষণ চুপ, তারপর আসলো সেই কথাটা। তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তানভীর কিছু না বলেই ফোন কেটে দিল। দৌড়ে বের হয়ে গেল অফিস থেকে। রাস্তা যেন আজ শেষই হতে চায় না। ট্রাফিক, হর্ন, মানুষের ভিড় সব কিছু তার কাছে অসহ্য লাগছিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, সকালেও তো ঠিক ছিল। বাসায় পৌঁছে দরজা খুলতেই নীরবতা। ঘরের ভিতরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। মা বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ। তানভীর দৌড়ে গিয়ে মায়ের হাত ধরল। ঠান্ডা। মা, উঠো, আমি আসছি, দেখো আমি এসেছি। কিন্তু কোনো উত্তর নেই। পাশের আন্টি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, সব শেষ হয়ে গেছে। তানভীর যেন বিশ্বাসই করতে পারছিল না। সকালেও যার সাথে কথা বলেছে, সে মানুষটা আর নেই। তার চোখে পানি থামছিল না। হঠাৎ তার চোখে পড়ল টেবিলের উপর একটা প্লেট, নাস্তা সাজানো, ঢেকে রাখা, পাশে একটা ছোট কাগজ। ফিরে এসে খেয়ে নিস, ঠান্ডা হয়ে যাবে না। তানভীর ভেঙে পড়ল। সে বুঝল জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। যার জন্য সে সব কিছু করছিল, সেই মানুষটার জন্যই তার সময় ছিল না। সেদিন রাতটা তানভীর একা বসে কাটাল। মায়ের ফোনটা হাতে নিয়ে সে নিজের নম্বরে কল দিল, শুধু সেই কণ্ঠটা আবার শোনার জন্য। কিন্তু এবার কোনো উত্তর আসবে না। moral/মেসেজ কন। আমরা যাদের জন্য সব করি, তাদের জন্যই সময় রাখি না, আর একদিন সময়ই আমাদের কাছ থেকে তাদের কেড়ে নেয়।